ডক্টর রানীর ফোন এসছে। হ্যাঁ ডাক্তার, আমি আপনাকে একটা ওষুধের নাম পাঠাচ্ছি, আপনি ওনাকে দিয়ে দেবেন, উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আদিত্য, এবার এই ওষুধটা তোমাকে আমার কাছে নিয়েই আসবে। এরকম আজকের কি প্ল্যান? কোন প্ল্যান? আজকের ভালোবাসা? ছাড়ো আমাকে, কোনো ভালোবাসা নয়। যতক্ষণ তোমার শরীর ঠিক হচ্ছে না কোনো ভালোবাসা হবে না। শুয়ে পড়ো চুপচাপ। আরে শোনো না। বুঝতে পারছো না? শুয়ে পড়ো, চলো। আরে শুয়ে পড়ো, যখন শরীর ঠিক হয়ে যাবে তখন দেখে নিও। শুয়ে পড়ো এখন। ডক্টর বলছি যে ওর শরীরটা খুবই খারাপ হচ্ছে, সারা রাত জ্বর ছিল ওর। আপনি চিন্তা করবেন না, আমি চেক করছি। আপনি ওখানে শুয়ে পড়ুন। আপনি বাইরে ওয়েট করুন। ঠিক আছে। আজ 2 বছর পরে তোমাকে কাছে পেয়েছি, প্লিজ দূরে যেও না। অনেক মিস করেছি আমি তোমাকে। আমিও তোমাকে অনেক মিস করেছি। এবার আমরা কাছাকাছি এসে গেছি তো, এবার দূরে যেও না আর। আমার বিয়ে হয়ে গেছে। তাতে আমার কোনো যায় আসে না। আমি আজও তোমাকে অনেক ভালোবাসি। অনেক পেশেন্টদের চেক করেছো না তুমি আজ পর্যন্ত, আজকে আমি করব। আজকে আমি ডাক্তার আর তুমি আমার পেশেন্ট। আরে এক মিনিট, তোমার মনের ধড়কন তো কিছু বলছে। কি বলছে? এ বলছে আদিত্য আমাকে ভালোবাসো। তাহলে করো না, ওয়েট কেন করছো? ফিভারটা তো কমে গেছে, কিন্তু ডক্টর ওর হয়েছেটা কি? যেই ওষুধটা আপনি দিয়েছিলেন আমি ওই ওষুধটাই দিচ্ছি, 15 দিন হয়ে গেছে, ও ঠিক কেন হচ্ছে না? আপনি চিন্তা করবেন না, আজ রাত আমি এখানেই থাকছি। আমি সারা রাত বসে মনিটর করব যে আসলে প্রবলেমটা কি। যদি কিছু জানা যায় তো ঠিক আছে, না হলে কাল ক্লিনিকে গিয়ে ফুল বডি চেক আপ করতে হবে। দেখুন ডক্টর, যা করার আপনি তাই করুন, কিন্তু ওকে তাড়াতাড়ি ঠিক করে দিন। ওকে ওরকম দেখে দেখে আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে।
এই নিন, আপনি এই ওষুধটা খেয়ে নিন, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আর আপনি এত টেনশন নেবেন না, না হলে আপনার শরীরও খারাপ হয়ে যাবে। দেখো আদিত্য, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। তোমায় এরকম দেখতে আমার ভালো লাগছে না। আরে ডোন্ট ওয়ারি, আমি ঠিক হয়ে যাব, ডাক্তার বলে দিয়েছে তো। এতক্ষণে তো ওষুধটা নিশ্চয়ই তার কাজ করে দিয়েছে। আরে কোন ওষুধ দিয়ে দিয়েছো তুমি? কে? ঘুমের ওষুধ দিয়েছি, ব্যাস কাল সকালেই উঠে পড়বে। তাছাড়া তুমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং খুব ভালোই করে নাও। কিন্তু তুমি অসুস্থ হওয়ার অ্যাক্টিং খুব ভালো করে ফেলো। আর কাল কি করবে? কালকে ফুল বডি চেক আপ তোমার ক্লিনিকে। আচ্ছা, আদিত্য, আই এম প্রেগনেন্ট। হোয়াট? তুমি আর কি করছো না? এটা কি কোনো ইয়ার্কি মারার কথা? এবার অনেক হয়েছে লুকিয়ে লুকিয়ে দেখা করা। আমি এভাবে থাকতে চাই না। তোমাকে আমায় আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর ন্যানাকে ডিভোর্স দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো ওকে ডিভোর্স। আমি তো নিজেই তোমার সাথে থাকতে চাই রানী। আবার ভালোবাসা হয়ে গেছে তোমার সাথে। আমি তোমাকে রাখবো আমার কাছে, আর তোমার এই বাচ্চাকেও। আমাকে তুমি একটু সময় দাও, আমি উকিলের সাথে কথা বলছি, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আরে কোথায় যাচ্ছ? খাবারটা তো খেয়ে যাও। আরে আমার হয়ে গেছে, তুমি খেয়ে নাও। কি হয়ে গেছে ওর? না ঠিক করে কথা বলছে আমার সাথে, না আদর করে আমাকে। ও সুস্থ রয়েছে তাও এমন বলে যে শরীরটা খারাপ। কিছু তো গন্ডগোল রয়েছে, চেক করতে হবে। হ্যাঁ না यार, আই এম রিয়েলি মিসিং ইউ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, ডান ডান ডান। হ্যাঁ কতদিন হয়ে গেছে না যে আমরা আদর করিনি। শোনো না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাচ্ছি। অদিতি, তোমার কি হয়েছে? তুমি এরকম বিহেভ কেন করছো? তোমার কি মনেও আছে যে আমরা লাস্ট টাইম কবে আদর করেছিলাম? তো কি করব আমি? আমার অনেক টেনশন আছে, আর আমি সুস্থ হতে পারছি না। কি করব বলো? আমার ঘুম পাচ্ছে, তুমিও ঘুমিয়ে পড়ো।
কি করছো তুমি এটা? আমার ফোন চেক করছো? তুমি আমায় ঠকিয়েছো, ইউ চিটার। হ্যালো, আমি তোমার প্রেমিককে মেরে ফেলেছি। যদিও আমার না হয় তাহলে ও কারোর হতে পারে না। নিজের বাচ্চাকে আমার তরফ থেকে সরি বলে দিও।